আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থে এবং টাইপ 2 হচ্ছে পদানু, একপদী ও বহুপদী। পদানু হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণের একটা প্রকারভেদ এবং গঠন বিবেচনায় আবার ক্রিয়া বিশেষণ দুই প্রকার, একটা হচ্ছে একপদী আর একটা হচ্ছে বহুপদী। যদি কোনো একটা ক্রিয়া বিশেষণ একা থাকে সেটা একপদী, যদি একসাথে দুইটা থাকে যেমন শুধু জোরে থাকলে সেটা একপদী, আর জোরে জোরে হলে সেটা বহুপদী। আস্তে একপদী, আস্তে আস্তে বহুপদী, অর্থাৎ ডাবল উচ্চারণ করলে সেটা বহুপদী হয়ে যাবে। আর পদানু মনে রাখার জন্য আমি একটা উপায় বলে দেই। ধরো আমাদের সবারই তো কম বেশি আমাদের নানির হাতে রান্না খুব পছন্দ, তাই না? তো আমরা মাঝে মধ্যে বলি না যে আম্মু তোমার ধরো ডালই বললাম যে তোমার ডালটা মজা হয়েছে, কিন্তু নানি কি যে বানাতো। ঠিক আছে, তাহলে পদানু মনে রাখবো কিভাবে? কি যে বানাতো, দ্বারা আমি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। কি যে বানাতো। তাহলে দেখো প্রথম প্রশ্নটা, কি যে বানাতো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? মাত্র আমি লিখে দিয়েছি পদানু ক্রিয়া বিশেষণ। মরি তো মরবো, তো আছে এ বাক্যে, তো কোন ধরনের ক্রিয়া বিশেষণ? তো হচ্ছে পদানু, সেটা আমরা কি যে বানাতোতে পেয়েছি। খুব যে বলেছিলে আসবে, এখানে যে হচ্ছে কি বলতো? যোজক, অনুসর্গ, পদানু নাকি নির্দেশক? অবশ্যই এটা উত্তর কি? পদানু। পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? টিপ টিপ বৃষ্টি পড়ছে, যথাসময়ে সে হাজির হয়, তিনি বেড়াতে যায়নি, মরি তো মরবো। উত্তর হচ্ছে মরি তো মরবো, কারণ এখানে তো আছে। ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণের মধ্যে পড়বে? ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় হচ্ছে বহুপদী, কারণ একের অধিক আছে। নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণ? যথাসময়ে, সামনে, চুপি চুপি, গুনগুনিয়ে, চুপি চুপি, তাই না? দুইটা আছে। ধীরে ধীরে বায়ু বয় বাক্যটিতে কোন বিশেষণ ব্যবহার হয়েছে? নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, বাক্যের বিশেষণ? উত্তর হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কয় ভাগে ভাগ করা যায়? আমি প্রথমেই বলেছি দুই ভাগে, একপদী ও বহুপদী। খুবই সহজ, তাই না বলো? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।